সোনাইয়ের উজানতারাপুর গোদ্রাঘাট গ্রাম এখন ভয়াবহ নদী ভাঙনের কবলে। ভৌগোলিক সীমানা পরিবর্তনের ফলে গ্রামটি লক্ষ্মীপুরের পরিবর্তে বর্তমানে সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হলেও বদলায়নি বাসিন্দাদের দুর্ভোগ। দীর্ঘ কয়েক বছর ধরে চিরি নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ভাঙনের জেরে দিনমজুর সৈফুদ্দিন নিজের একমাত্র বসতঘর হারিয়েছেন। এছাড়া আবুল হোসেন, বাবুল হোসেন সহ একাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন হওয়ার মুখে। প্রতিদিনই নদীর ভাঙন নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে গ্রামবাসীর মধ্যে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বছরের পর বছর তারা শুধু রাজনৈতিক দলগুলোর আশ্বাসই পেয়েছেন, কিন্তু স্থানীয় কোনো সমাধান হয়নি। ভোটের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে আর কেউ খোঁজ নেন না। পাশাপাশি এলাকায় যাতায়াতের জন্য উপযুক্ত রাস্তারও অভাব রয়েছে। তবে অতীতের হতাশা ভুলে এবার বর্তমান বিজেপি সরকার এবং স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্করের উপর আস্থা প্রকাশ করেছেন গ্রামবাসীরা। বিধায়ক যাতে দ্রুত উদ্যোগ নিয়ে এলাকার রাস্তা সংস্কারের পাশাপাশি চিরি নদীর ভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবি জানান। ওই যে গড় একটা ভাঙ্গিছে, এগু বেশ দিনর না, গত এক সপ্তাহ কইলা আমরা এই ঘরের মালিক লাইনে পুরা ঘর আসলো, এগুলা সারা ঘর ভাঙ্গিয়া গেছে। তবু আজ দিন পর্যন্ত কোনো মানুষে আইয়া, সরকারি কোনো মানুষে আইয়া এগুলা ইনকোয়ারি নেওয়া হয়েছে না। এই লাইনে ঘর গেছে, যাওয়ার তো গেছে গিয়া ধরো টোটাল 30 থেকে 35টা ঘর নদীত গেছে গিয়া। যাওয়ার পরে এখন ভিতরের ঘরগুলা রাস্তার ওপারে যেগুলো আসলো ওগুলাও যাওয়ার এখন মানে সময় হয়ে গেছে। দীনেশ প্রসাদ গোয়ালা মহাশয় যখন আসলা তাই না 2-1 আইয়া গেছে, আইলে টান গেছে। আমরা বহুত একটা আবদার জানাইছি, কিন্তু আমরা আবদার পাইছি না। এখন করে আমরা যে সোনাই সমষ্টির মধ্যে যে এমএলএ আমিনুল স্যার আশা পূরণ করে দিবা তাই, তবে আমরা যে চাই আর ওটা যে আমরা যে রাস্তা যেটা আছে যে আর বাঙ্গন যেটা আছে এটা যদি জায়গা তে আমরা এনো যে আছে অন্তত 400-500 ঘর আছে। বা উজানতারাপুর গইকা হইপারর নাম হইল গুদ্রাঘাট। এই গুদ্রাঘাট অন্তত 1000 মানুষ আছে। ইংলিশ স্কুলের ছাত্র অন্তত মানে 1000-এর উপরে আছে। তারারও মানে আপ ডাউনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরপরে পাশাপাশি এলপি স্কুলে একটা আছে। এর লাগে আমরা চাই আর যে আমরা তো এখন ইগুজি যে ভাঙ্গে জায়গাতে আমরা আর মানে বর্তমানে যে মানুষগুলো যাইবার কোনো রাস্তা নাই। তা আমরা অনুরোধ দিল ওটা যে তা এনতান গেছে দাবি যে আমরা যত মানে এমার্জেন্সি হিসাবে আমরা করিয়া দেন। তা আমরা যেমন কি বুঝলাম যে আমরা খামটা হইল, আর আমরা দিনের সৌভাগ্য যে মানে ধরল লক্ষ্মীপুর থাকিয়া সোনাই সমষ্টি যাইয়া যে ওটা পাইছি আমরা।